আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টাইটেল দেখে হয়তো বা বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি কী নিয়ে। আজকে হচ্ছে আমি আমার সবজির বাগান থেকে কিছু সবজি উঠাবো, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব ও আমার ছাদ বাগানটা আপনাদের সাথে ঘুরে ঘুরে দেখাবো। তো এই যে দেখুন, এখানে কিন্তু আমি প্রথমে অনেকগুলো মরিচ গাছ দেখিয়েছি, এরপরে এখানে আমি আমার বেগুন চারাগুলো দেখাচ্ছি। আমি কিন্তু নতুন নতুন এই চারাগুলো লাগিয়েছি, এগুলো কিন্তু আস্তে ধীরে বড় হবে ও বেগুনও দিবে। আর এগুলো হচ্ছে ভেন্ডির চারা, মানে ভেন্ডি গাছ। এই ভেন্ডি গাছগুলো কিন্তু অনেক সুন্দর লাগতেছে, কিন্তু দেখতে অনেক বড় বড় পাতা হয়েছে। আরও কয়েকদিন পর কিন্তু এখানে ভেন্ডিও আসা শুরু করবে। এখানে দেখুন আমি কিন্তু অনেকগুলো ভেন্ডি গাছ লাগিয়েছি, জাস্ট আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি খাঁচিগুলোতে কিন্তু পুরো ভরে ভরে ভেন্ডি গাছ লাগিয়েছি। যেহেতু এখন শীতের মাস, আমি কিন্তু একটা ভিডিওতে শেয়ার করেছি মাটি কী করে আমি প্রস্তুত করি, আপনারা চাইলে কিন্তু ভিডিওটা দেখে আসতে পারেন। এরপর এই যে এখানে দেখুন লাউ গাছ, এই লাউ গাছটা কিন্তু আমি সুন্দর করে নিচে লাগিয়েছি, উপরে বেড়া দিয়েছি, কয়েকদিন পরে কিন্তু বেড়াতে উঠবে। আর এখানে দেখুন টমেটো গাছ লাগিয়েছি, এগুলো এত ছোট ছোট অবস্থায় এত কিউট লাগতেছিল আমার কাছে। আবার এই সাইডে বরবটি গাছও কিন্তু লাগিয়েছি, আবার এখানেও দেখুন সেমভাবে আমি টমেটো গাছ লাগিয়েছি। আবার এই সাইডটাতে এখানে কিন্তু আমি ফুলকপি, বাঁধাকপি, দেন টমেটো, এগুলো সবগুলো চারা লাগিয়েছি। এগুলো কিন্তু অনেক ছোট, আস্তে ধীরে এগুলো বড় হবে, তখন আমি বড় বড় টপে লাগাবো। এগুলো কিন্তু আমি সব বাজার থেকে কিনে এনেছি, আপনারাও চাইলে কিনে এইভাবে গার্ডেনিং করতে পারেন। এটা কিন্তু আমার কয়েকদিন পরের ভিডিও, আমি কিন্তু 2 ক্লিপ নিয়েছি। প্রথমে ছোটোগুলো দেখালাম, এখন দেখুন ভেন্ডিগুলো এত বড় হয়ে গিয়েছে কি বলবো। দেখুন কত সুন্দর সুন্দর লকলকে একদম ভেন্ডি হয়েছে, আমার কাছে কি ভালো লাগতেছিল, পুরো সবুজ সবুজ ভেন্ডি। আমি এখানে দেখুন বেশ কয়েকটা ভেন্ডি উঠিয়ে নিয়েছি, কারণ ভেন্ডিগুলো অনেক বেশি তরতাজা লাগতেছে দেখতে। আমি ভাবলাম আজকে ভেন্ডি নিয়ে আগে ভেন্ডি রান্না করে খাবো। এই যে দেখুন আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এরপরে এখানে দেখুন আমি আরও কিছু কিছু বেগুনের গাছ লাগিয়েছিলাম, যেগুলো এখন বর্তমানে বড় হয়েছে। বেগুনগুলো এত সুন্দর লাগতেছিল, এই দেখুন এক একটা বেগুন কিন্তু অনেক বেশি বড় হয়েছে। এই যে দেখুন এখানেও কিন্তু একটা ছোট্ট চিকন চিকন বেগুনগুলো হয়েছে। আপনারা কারা কারা গাছ লাগান অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। এরপর এখানে দেখুন এটা কি গাছ, আপনারা কি বলতে পারবেন? এটা কিন্তু সিম গাছ। এখানে কিন্তু আমার সিম ফুল এসেছে এত পরিমাণে, কি বলবো, জাস্ট দেখেন গাইস, আমার কাছে এত পরিমাণে ভালো লাগতেছিল। এখানে কিন্তু সিম ফুলও আসছিল, আবার সাথে সাথে কিন্তু ছোট ছোট সিমও আসছে। এই যে দেখুন এটি কিন্তু আমাদের সিম গাছটা। আমার কাছে এত জায়গায় মানে পিছনে আসছে না, পিছনে অনেকগুলো ফুল আসছে, বাট আমি না মোবাইলটা ওইদিকে নিয়ে ভিডিও করতে পারতেছিলাম না, এই জন্য খালি সামনেরটুকুই দেখালাম। এরপর এখানে দেখুন লাউ গাছ, এই লাউ গাছটার উপরে কিন্তু আমি বেড়া দিয়েছি, বেড়াতে আস্তে আস্তে করে উঠতেছে, আরও মানে কয়েকদিন গেলে না উপরে আরও বেশি উঠবে। এই যে দেখুন আমার কাছে এত সুন্দর লাগতেছিল। আর এখানে কিন্তু আমি ডগাটা কেটে দিয়েছি, আর এখানে একটুখানি হচ্ছে হলুদ দিয়ে দিয়েছি, যাতে আরও তাড়াতাড়ি এখানে মানে ফুল আসে আর লাউটাও যাতে হতে পারে। এরপর এই যে দেখুন এখানে কিন্তু আমি সুন্দর করে বেগুন গাছ দেখাচ্ছি। আমার কাছে কিন্তু এতগুলো গাছ লাগিয়েছে, আমার কাছে এত ভালো লাগতেছিল। পরে এই সাইড টমেটো গাছ ছিল। আর এখানে দেখুন আমার কয়েকদিন আগেও কিন্তু এত সুন্দর সুন্দর ফুল ফুটছে, এখন দেখুন আস্তে আস্তে মাশাআল্লাহ ডালিম হওয়া শুরু হয়েছে। আর এখানে জাস্ট দেখেন আমার গাছে এত পরিমাণে মরিচ হয়, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা সবাই একটু মাশাআল্লাহ বলে দিবেন। এখানে কিন্তু এত পরিমাণে মরিচ হয়, আমার কিন্তু আর মরিচ কিনতে হয় না বাজার থেকে। আপনারা দেখে হয়তো বা বুঝতে পারতেছেন আমার এই গাছে কত পরিমাণে মরিচ হয়েছে। আবার এই সাইডের গাছটাতেও দেখুন এখানে কিন্তু লাল মরিচ, তারপর কালো মরিচও কিন্তু পর্যন্ত হয়েছে, এত আমার কাছে ভালো লাগতেছিল। এই যে দেখুন নিচে এই যে এখানে কিন্তু কালো মরিচ হয়েছে। আমি কিন্তু উপরে এই যে এই সাইডে দেখুন কত ঝাঁকে ঝাঁকে মরিচ হয়েছে। আমি কিন্তু কতগুলো মরিচও আজকে উঠাবো। আমি হচ্ছে একদিন মরিচ উঠাই, পরে ওই মরিচটাই 2 দিন খাই। আমি আবার বেশি করে উঠাই না, কারণ বেশি করে উঠাইলে কিন্তু মানে মরিচের তরতাজা ভাবটা থাকে না। আমি মানে তরতাজা প্রতিদিন উঠাই, পরে আবার নিয়ে যাই, আবার খাই, এর জন্য। বাট আজকে আমি একটু বেশি করে উঠাবো, যেহেতু ভিডিও করতেছি, আজকে একটু বেশি করে উঠাই ফ্রিজে রেখে দিব। তো এই যে দেখুন আমি কিন্তু 1-2টা করে প্রথমে ছিঁড়ে নিচ্ছি, পরে লাস্টের দিক দিয়ে দেখাবো আমি কতগুলো মরিচ উঠালাম আজকে। এরকম তরতাজা জিনিস খেতে কারি না ভালো লাগে, আপনারাই বলেন। এই যে দেখুন আমি কিন্তু এখান থেকে মরিচ উঠানো শুরু করেছি। আবার এই সাইডে দেখুন কামরাঙ্গা মরিচ বা বোম্বাই মরিচ, আপনারা যেটাই বলেন না কেন, এই গাছটাও কিন্তু আমি লাগিয়েছি। মাশাআল্লাহ দেখুন এখানে কিন্তু কামরাঙ্গা মরিচ এসেও পড়েছে অলরেডি। আর এদিকে দেখুন আমি কিন্তু এখানে ছোট ছোট বেগুনের চারা আর মরিচের চারা লাগিয়েছি। আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিল, কারণ এগুলো আস্তে ধীরে বড় হবে। এই দিয়ে আমি কিন্তু যে কোনো পুরাতন টব বা এগুলোতেই কিন্তু লাগিয়ে থাকি। আর আমার মেন একটা কমেন্ট আসে যে আমার গাছে এত পরিমাণে লেবু কী করে হয়, কারণ অনেকেরই নাকি লেবু হয় না। আমি যে দেখুন আমি কিন্তু টবের নিচে নিচে সব সময় এরকম ডিমের খোসা, পেঁয়াজের খোসা, মানে সব কিছু দিয়ে রাখি, মানে পচানো সবজিগুলো দিই। এখানে কিন্তু আমার বেশ কয়েক ধরনের
লেবু আছে, কাগজি লেবু থেকে শুরু করে অনেক ধরনের এখানে কিন্তু লেবুগুলো আছে। এই যে দেখুন এখানে কিন্তু মাশাআল্লাহ কতগুলো লেবু এসেছে। মানে আমার না পুরো 12টা মাসই কিন্তু লেবু আসে, মানে লেবু আমার অফই হয় না, ডেইলি আমার মানে এরকম লেবু এত পরিমাণে থাকে যে আমরা খেয়ে শেষ করতে পারি না। এই যে দেখুন এখানেও কিন্তু লেবু আছে। আবার এটাই কিন্তু বরবটি গাছ, এখানেও দেখুন বরবটি গাছটাও কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে। আর একদম ছোট ছোট বরবটি এসেছে, দেখুন কি ছোট ছোট, মানে দেখাই যাচ্ছিল না গাছের জন্য বরবটিগুলা। মানে আমার কাছে এত ভালো লাগতেছিল। এগুলোও আস্তে ধীরে বড় হবে, বাট আমি এখন এই বরবটি তুলতে পারলাম না, কারণ বরবটিগুলো অনেক ছোট ছোট। আবার বড় বড়ও আছে, যেমন এই যে এখানেও দেখুন এর একটু বড় বড়, অনেক চিকুন, বাট কয়দিন পরে মোটা হয়ে যাবে। মোটা হলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে বরবটি। আপনাদের কার কার বাসায় এরকম বরবটি গাছ লাগিয়েছেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। এই দেখুন এটা কিন্তু বাইরের দিকটা, এখানেও দেখুন কি সুন্দর সুন্দর বরবটি হয়েছে। মানে মোবাইলটা আমি ওইদিকে ঘোরাতে পারছি না দেখে ভালো করে দেখাতে পারছি না, যদি হঠাৎ করে ফোনটা পড়ে যায় এর জন্য। আবার দেখুন এখানে কিন্তু বরবটির একদম সুন্দর সুন্দর ফুলও কিন্তু এসেছে। এই যে জাস্ট আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে এরপর কিন্তু আমি আবার মরিচ গাছ এসে পড়লাম, এখান থেকে কিন্তু আমি আরও কয়েকটা মরিচ নিয়ে নিচ্ছি। মানে আমার চারপাশেই না, ছাদটার চারপাশে আমি গাছ লাগিয়েছি, সে কারণে না চারপাশ থেকে আমি মরিচ নেই। এই যে দেখুন এখানে বেশ কতগুলো মরিচ নিয়েছি। এরপর হচ্ছে আমি এসেছি পুঁই শাকের কাছে। পুঁই শাক কাটার আগে আমি একটু দেখাই। এই যে দেখুন এখানে কি ছোট ছোট বেগুন হয়েছে। বেগুনগুলো আমার কাছে এত কিউট লাগতেছিল, মানে আমি ভাবলাম আজকে একটু বেগুনও উঠাইনি, বেগুন দিয়ে আমি আজকে একটু ভর্তা বানাবো এর জন্য। পরে এই যে দেখুন আমি কিন্তু কয়েকটা বেগুনও উঠিয়ে নিয়েছি। মানে এই বেগুনগুলোর ভর্তা খেতে এত পরিমাণে মজা লাগে, যারা না নিজের হাতে গার্ডেনিং করে পরে এগুলো কিন্তু সুন্দর করে খায়, তাদের কাছে নিশ্চয় আমি একদম বলতে পারবো শিওরলি তাদের কাছে যে কতটা পরিমাণে ভালো লাগে। মানে আমার কাছে এত ভালো লাগে, তাহলে তাদের কাছে কেমন লাগবে। এই যে জাস্ট দেখেন এখানে দেখুন আমি আরও কতগুলো বড় বড় বেগুন উঠিয়ে নিয়েছি। এরপর এই সাইডে কিন্তু আমি পুঁইশাক নিতে এসে পড়েছি। এত বড় বড় পুঁইশাক হয়েছে, মানে আমি এক সাইড থেকে খেতে না খেতে দেখে আরেক সাইড বড় হয়ে বসে আছে। মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে দেখুন আমি কেটে জাস্ট বেরি করতে পারতেছিলাম না, এত পরিমাণে বড় হয়ে গেছে পুঁইশাকগুলা। এই যে জাস্ট আমি দেখুন টেনে টেনে বের করতেছি আর কেটে কেটে বের করতেছি, এত পরিমাণে পুঁইশাক হয়েছে। আমি এখন দেখাবো আমি কতগুলো পুঁইশাক উঠিয়েছি। এই যে গাইস দেখুন আমি এখানে কত বড় পুঁইশাকের শিকড় উঠিয়েছি, মানে পুঁইশাকটাই উঠিয়েছি। আর জাস্ট দেখেন আমি বাসায় আসার পরে এত পরিমাণে পুঁইশাক হয়েছিল কি আর বলবো, পুরো একদম থালাটা ভরে গিয়েছে। এরপর ভাবলাম একটু কলমি শাক উঠিয়ে আনি, কারণ আমার গার্ডেনটা এত বড়, মানে এক পাশে লাগাতে লাগাতে মানে আরেক পাশে এত বড় হয়ে যায় সব কিছু। আর এই যে এখানে দেখুন পুঁইশাকের পরে আমি কলমি শাক নিতে এসেছি। কলমি শাকগুলো মাশাল্লাহ মাশাল্লাহ এত বড় হয়েছে, আর মোটা মোটা পাতা, কি পরিমাণে সতেজ। দোকানেও কিন্তু এত পরিমাণে সতেজ থাকে না, আর পাতাগুলোও কিন্তু মোটা থাকে না। আমার কাছে কিন্তু বেশ ভালো লাগলো, আমি এটাও নিয়ে গিয়েছিলাম বাসায়। এরপর এই যে দেখুন এখানে কিন্তু আমি বেগুন দেখাচ্ছিলাম, এই বেগুনটা এত মোটা হয়েছে, এটা কিন্তু আমি কয়দিন পরে গিয়ে একদম মজা করে ভর্তা বানিয়ে খেতে পারবো। আবার এই সাইডে দেখুন অনেক সুন্দর সুন্দর বেগুনের ফুল এসেছে, আর ডালিমের ফুলগুলো জাস্ট একটু আপনাদের সাথে শেয়ার করব। তার আগে একটু দেখাই, এই যে দেখুন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর লাউ এসেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, কয়দিন পর কিন্তু লাউগুলো বড় হবে। আর এই যে এই সাইডে দেখুন লাউয়ের ফুলও এসেছে। আর এদিকে দেখুন এখানে কিন্তু আমার ডালিম ফুলগুলো এত পরিমাণে সুন্দর লাগতেছিল, কারণ ডালিম ফুলগুলো দেখতে অনেক বেশি সুন্দর, আর ডালিমও কিন্তু মাশাআল্লাহ এসেছে। আর এদিকে এই গাছটার মধ্যে দেখুন অনেকগুলো বেগুন ফুলও এসেছে, কয়েকদিন পর ইনশাল্লাহ বেগুন আসবে, আমি আপনাদের সাথে কিন্তু শেয়ার করব। আমি কিন্তু জাস্ট এরকম সবজিই লাগাই না, আমি কিন্তু ফুলের গাছ দেন ফুলের চারা এগুলোও লাগাই, কারণ সবজি লাগানোর পাশাপাশি ফুলও লাগানো আমাদের জন্য উচিত। তো এই যে দেখুন আমি কিন্তু আমার ছাদ বাগানটা সম্পূর্ণ ঘুরে দেখাচ্ছি। আমার ছাদ বাগানটা আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না। এই যে দেখুন আমি আমার ছাদ বাগানটা সম্পূর্ণ ঘুরে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে কিন্তু আমি আবার বেগুন চারাটা দেখাতে আসলাম। এই বেগুন চারাটাতে কিন্তু অনেক বেশি বেগুন হয়েছে। আমি কিন্তু আর একটা দুইটা গাছ লাগাই না, আমি লাগালে কিন্তু প্রায় 5-6টার মতো লাগাই গাছ। আর এই যে দেখুন এই সাইডেও কিন্তু আরেকটা বেগুন চারা, মানে বেগুন গাছ, এটার মধ্যেও কিন্তু অনেকগুলো বেগুন এসেছে। আপনাদের কার কার কাছে এরকম ভিডিওগুলো ভালো লাগে এটাও কিন্তু কমেন্টসে জানাতে পারেন। এই যে দেখুন আমি কিন্তু আপনাদের সাথে দেখাচ্ছি, পাতার জন্য তো বেগুনই দেখা যাচ্ছিল না। আবার এই সাইডে দেখুন এখানে কিন্তু আস্তে আস্তে আমি আরেকটা দেখুন ফুল পেয়েছি, এটার মধ্যে দেখুন কি সুন্দর মাশাআল্লাহ দুটো ছোট ছোট সিমও এসেছে। আপনারা দেখলেই হয়তো বুঝতে পারতেছেন। এই যে দেখুন দুটো ছোট ছোট সিম, এই যে দেখুন আবার এই সাইডেও কিন্তু এসেছে। আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিল। এবার হচ্ছে আমি আরেক সাইড দেখাবো। এই সাইডে কিন্তু দেখুন লাউগুলা কিন্তু এই সাইডের মাচা বা বেড়াটার উপর এসে পড়ছে অলমোস্ট। এই যে জাস্ট দেখেন এই সাইডে কিন্তু লাউয়ের ইহাটা কিন্তু অলমোস্ট বেড়ার উপরে এসে পড়ছে। এটার বেড়া দেওয়ার কারণে কিন্তু অনেক ইজি হয় এই লাউগুলার থেকে লাউ মানে নিতে। এই যে জাস্ট দেখেন এই সাইডে কিন্তু অনেক সুন্দরভাবে এটা কিন্তু উপর থেকে একদম বেড়ার উপরে এসে পড়েছে। আমি মাত্রই পানি দিয়েছি, দেখি নিচে দেখুন পানি পড়ছে। এটা কিন্তু গোল লাউগুলো আছে না ওগুলা, এই জাস্ট একটা দেখুন অলমোস্ট হয়েছে। আর ওই পাশে
দেখুন আরেকটা, আমি না দেখাইতেই পারতেছিলাম না আপনাদেরকে। আবার এই যে এদিকে দেখুন এখানে কিন্তু এত বড় বড় ভেন্ডি হয়েছিল, মানে কি বলবো, আমি 4-5টি আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। আবার এই সাইডে আরেকটা বেগুন দেখেন, এই বেগুনটাও কিন্তু অনেক বেশি মোটা হয়েছে, কি বলবো, জাস্ট দেখেন একদম একদম মোটা মোটা, মানে আমাদের জন্য কিন্তু একবেলা কি পুরো একদিনই খাওয়া যাবে, এত মোটা মোটা বেগুন হয়েছিল। আবার এই সাইডে দেখুন টমেটো আসছিল, টমেটোগুলো কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে। আমার বাগানে কিন্তু এই যে এই নয়নতারা ফুলটা কিন্তু আমি প্রচুর পরিমাণে লাগাই, কারণ আমাকে সেই ফুলটা অনেক বেশি ভালো লাগে। তো এইটা নিয়ে কিন্তু আমি অনেকগুলো উঠিয়ে আমার মাথার মধ্যে লাগিয়েছিলাম, লাগাই পরে কিছুক্ষণ ঢং ফং করে আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।